6 মাস তো পার হয়ে গেল, বাংলাদেশ জুড়ে নাকি সংস্কার চলছে। তা সেই সংস্কার বাংলাদেশের ইউনূস সরকার সেই সংস্কারকে যে চোখেই দেখুক না কেন গোটা বিশ্ব এক চোখেই দেখছে, আর তা হলো হিংসার চোখ। যেভাবে হিংসায় দেখা যাচ্ছে জ্বলছে গোটা দেশটা এবং সেখানে জঙ্গি রাজ চলছে, সেখানে এক চোখে দেখছেন ইউনূস, মোহাম্মদ ইউনূস, যিনি নাকি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন, কিন্তু অশান্তি বাংলাদেশ জুড়ে। তাই এই সংস্কারের নমুনাগুলো কি কি সেগুলো গোটা পৃথিবী দেখছে, যেটা বলছিলাম। আর তার সঙ্গে দেখেছে ইউনূসের একটার পর একটা ষড়যন্ত্রের পর্দা কিভাবে ফাঁস হয়ে গিয়েছে। আয়নাঘর, যেটা কিছুদিন আগেই আমরা দেখলাম, সাজানো গোছানো একটা সুন্দরভাবে স্ক্রিপ্ট তৈরি করে চেষ্টা করা হয়েছিল যাতে মানুষ অন্তত না হেসে অন্তত কান্নায় ভেঙে পড়েন তাদের সেই দুঃখের কথাগুলো শুনে। কিন্তু আয়নাঘরে যে স্ক্রিপ্টটা তৈরি করা হয়েছিল, কার্যত ডিপ স্টেট যে স্ক্রিপ্টটা তৈরি করে মোহাম্মদ ইউনূস ও তার জামাতি বন্ধুদের পাঠিয়েছিলেন, তাতে আমরা কেন গোটা বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ তারা নানা রকম প্রশ্ন তো করেইছেন এবং সেই সঙ্গে হেসেছেন আর হাস্যাস্পদ হয়েছেন খোদ মোহাম্মদ ইউনূস। আয়নাঘর দেখানোর নামে সাজানো ফটো সেশন আমরা দেখেছি, কিভাবে বিদেশি সাংবাদিকদের ডিপ স্টেটের তাকায় বাংলাদেশের অশান্তি বজায় রাখতে সাহায্য, সেই সব কটা চক্রান্তের পর্দা ফাঁস ইতিমধ্যেই হয়ে গেছে। আর সেই পর্দা ফাঁস হতেই প্রবল চাপে মোহাম্মদ ইউনূস এবং তার জামাতি বন্ধুরা। চলতি বছরের ডিসেম্বরের শেষে ভোট করানোর একটা সম্ভাবনা জানিয়েছিলেন ইউনূস, কিন্তু সেটা দূর 20 মাইল জলে। এখনো পর্যন্ত সেটা কবে হবে, ওই যে ডিসেম্বর বলে দেওয়া হলো, ডিসেম্বরটা কবে? 2025-এ, 2026-এ, 2027-এ? আদতে এই ডিসেম্বর, এই বছরের ডিসেম্বর পর্যন্ত নিজে মোহাম্মদ ইউনূস টিকতে পারবেন তো বাংলাদেশে? যে অবস্থা তিনি করেছেন এই মুহূর্তে সেখানকার সাধারণ মানুষের এবং নিজের জন্য, নিজে যে চক্রব্যূহে এই মুহূর্তে প্রবেশ করেছেন সেখান থেকে বেরোবার পথ তো তিনি নিজেও জানেন না। আদতে তিনি যাদের পরামর্শে, যাদের সাহায্যে ফ্রান্স থেকে উড়ে এসে জুড়ে বসেছিলেন বাংলাদেশের মুখ্য উপদেষ্টা হিসেবে, এখন তো নিজের সেই জায়গাটাই এখন কিভাবে বাঁচাবেন সেটা ভাবছেন তিনি। ভোট করতে চেয়ে ইউনূসের উপর চাপ বাড়াচ্ছে খালেদা জিয়ার দল। ভোট করাতে চেয়ে খালেদা জিয়ার দল বিএনপি ঠিক কি বলছেন বিএনপি নেতা মির্জা ফখরুলের বক্তব্য শোনাই একবার, শুনুন। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গনকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখান থেকে আমরা সামনে এগিয়ে যেতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারি। আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি। মির্জা ফখরুলের বক্তব্য শোনালাম। অর্থাৎ বিএনপির অভিযোগে একটা বিষয় একদম পরিষ্কার, সেই দেশটাতে অর্থাৎ বাংলাদেশে যে গণতন্ত্র নেই সেটা স্বীকার করে নিচ্ছে খালেদা জিয়ার দল বিএনপিও। ডিসেম্বরে ভোটের সম্ভাবনা যিনি দেখিয়েছিলেন সেই ইউনূস এখন দ্বিতীয় ইনিংসের কথা বলছেন। কি বলছেন শুনুন। একটি জায়গায় আমরা এখন এক আছি এবং আগামীতে আমরা এক থাকবো, সে বিশ্বাস আমরা। এটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায়ে আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা শিক্ষিত থাকতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ রাখতে পারি। এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটালাম এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে কুণ্ডল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পারে। কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান। ইউনূসের সঙ্গে ফাটলটা চওড়া থেকে আরো চওড়া হচ্ছে বিএনপির। আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাম্প ক্ষমতায় আসার পর এক ঘরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এই পরিস্থিতিতে তাঁর দোসরকে একমাত্র জামাত, যে জামাতের জন্য ইতিমধ্যে এখনো পর্যন্ত বেঁচে রয়েছেন মোহাম্মদ ইউনূস, তার দেশে এখনো পর্যন্ত টিকে রয়েছেন এবং দ্বিতীয় ইনিংস খেলবেন এমন অন্তত স্বপ্ন দেখছেন, যদিও দুঃস্বপ্ন বা এই স্বপ্ন কখনোই কষ্ট কল্পনা ছাড়া আর কিছুই নয়। কিন্তু তাও একমাত্র এই পরিস্থিতিতে একমাত্র বন্ধু তার কে? জামাত। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে
অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত এবং সেই নির্বাচন আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। জামাত ইসলামীর পূর্বের যে অবস্থান, আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান প্রথম থেকে আমাদের নির্বাচনী দিনক্ষণের ব্যাপারে যে অবস্থানের কথা জাতির সামনে ব্যক্ত করেছেন, আমরা আজকেও সেই অবস্থান ব্যক্ত করেছি। একমাত্র জামাত যে কিনা এই যে মোহাম্মদ ইউনূস বলছেন তিনি দ্বিতীয় ইনিংস খেলবেন, সেই কথাটাই অন্তত কিছুটা হলেও অক্সিজেন যোগাচ্ছে কারা না জামাত। কথায় কথায় ইউনূস আর শরিক জামাত যে সংস্কারের কথা বলছেন, গত 6 মাসে আমরা ঠিক কী কী সংস্কার দেখলাম তাহলে? নিশ্চয়ই মনে আছে, আমরা এই 6ই অগস্ট যখন শেখ হাসিনা চলে গেলেন দেশ ছেড়ে ইস্তফা দিয়ে, ঠিক তারপর থেকে এখনো পর্যন্ত প্রত্যেকটা দিনের 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত আমরা বাংলাদেশকে কিভাবে জ্বলতে দেখেছি, সেখানে কিভাবে আমরা দেখেছি যে হিন্দুদের ওপর নারকীয় অত্যাচার করা হচ্ছে, সেখান থেকে মানুষ পালিয়ে যাচ্ছে, কাঁটাতার পেরিয়ে একেবারে নিজের স্বজনদের ছেড়ে তারা পালিয়ে যাচ্ছে শুধু প্রাণ ভয়। কেউ কেউ বলছেন যে আমরা ইসকনের সদস্য, ইসকনের ভক্ত, সেখানে আমরা কণ্ঠিত দূর একটা তিলক পর্যন্ত ব্যবহার করতে পারছি না, আমাদের কপালে একটা তিলক লাগানোর ক্ষমতাও আমাদের নেই, কারণ আমাদের তো প্রাণে মেরে দেবে। তো বাংলাদেশে এই অবস্থা। সেখানে দেখেছি আমরা লাগাম ছাড়া হিন্দু নির্যাতন, সেখানে দেখেছি যে বন্দি করা হয় কাকে না সন্ন্যাসীকে, জেলবন্দি করা হয়, মহিলাদের ওপর একের পর এক ফতোয়া জারি করা হয়, আর কাদের ছেড়ে দেওয়া হয়, খোলা ছুট কাদের দেওয়া হয়, একের পর এক জঙ্গিরা সেখানে একেবারে খুলে ঘুরে বেড়ায়, তাদেরকে খোলা ছুট দিয়ে দেওয়া হয়। এবং সবথেকে আরেকটা বড় বিষয় আপনাদের বলে রাখি, আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন, এই যে পাসপোর্ট ভেরিফিকেশন, আমরা জানি যে পাসপোর্ট ভেরিফিকেশনে যদি পুলিশ না আসে ততক্ষণ পর্যন্ত পাসপোর্ট পাওয়া যায় না, কিন্তু মোহাম্মদ ইউনূস তিনি আরও সহজ করে দিয়েছেন, সরলীকরণ করছেন পাসপোর্টের। তিনি বলছেন একদম দরকার নেই সব পুলিশ ভেরিফিকেশনের, কি প্রয়োজন, কোনো দরকার নেই, অন্য সমস্ত পদক্ষেপ হবে কিন্তু পুলিশ ভেরিফিকেশন নইব চ। সুতরাং আরও সরল হয়ে গেল। এবং যারা জঙ্গিরা, যারা নিজেদের একটা মুক্তাঞ্চল হিসেবে বাংলাদেশকে দেখেন, তারা তো অবশ্যই বাংলাদেশে আরও সহজে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে। তো এহেন মহিলাদের ওপর অত্যাচার করা, হিন্দুদের ওপর অত্যাচার করা, সাধুদের জেলে পোড়া, বিনা বিচারে রেখে দেওয়া, এহেন আমরা সংস্কার দেখে আসছি। এবং মহিলাদেরকে বোরখার আড়ালে রাখার ফরমান জারি করাও হয়েছে। ইউনূস ক্ষমতায় আসার পর মুক্ত হয়েছে একের পর এক জঙ্গি, দেওয়া হয়েছে সন্ত্রাসবাদের মদত, বদলে ফেলার চেষ্টা হয়েছে বাংলাদেশের ইতিহাসকে, এমনকি তাদের সংবিধানটাকেও যে কোনো দিন বদলে ফেলতে পারেন তারা। আক্রান্ত হয়েছেন মহিলারা, আক্রান্ত হয়েছেন শিল্পীরা। সংস্কারের বাংলাদেশ দেখেছে আয়না ঘরের নামে সাজানো নাটক, বিদেশি ফান্ডের টাকায় দুর্বল একটা চিত্রনাট্য। আর সেই সঙ্গে আমরা দেখছি অপারেশন ডেভিল হান্ট, যারা তাদের এই জামাতি সরকারকে মেনে নিচ্ছে না, যারা প্রশ্ন করছে, সেই সমস্ত প্রশ্ন করা লোকগুলোকে প্রতিরোধী বা প্রতিরোধকারী, প্রতিবাদী, তাদেরকে ধরে ধরে জেলে পোড়ো, তাদেরকে কথা বলতে দিও না। আমরা এই ধরনের বিভিন্ন ছবি দেখেছি না সত্যজিৎ রায়ের, সেইগুলোই আজকে বাস্তবের মাটিতে দেখতে পাচ্ছি বাংলাদেশে ইউনূসের প্রশাসনে, ইউনূসের নেতৃত্বে। আবার বলছি, এই লোকটাই নাকি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। কিসের জন্য পেয়েছেন? আর এখনো পর্যন্ত নিজের ওই গুলশানের ওই প্রাসাদোপম বাড়িতে বা ফ্রান্সে নিজের প্রাসাদোপম বাড়িতে ওই নোবেল প্রাইজটার দিকে তাকিয়ে কখনো কি লজ্জা করে না ইউনূসের? তিনি যা করছেন, যেভাবে এসেছিলেন, যা এখন চলছে, এই লজ্জাটা কি তার কোনোদিনও হবে না? ঘরে বাইরে আসলে বিরাট বিপদের মুখে রয়েছেন ইউনূস। ভোট হলে তাঁর খেলা শেষ, এটা স্পষ্ট। সেই কারণেই ভয়টা তাঁর বাড়ছে। নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। ছমাস ধরে সংস্কারের নামে লাগাম ছাড়া হিংসা দেখছে বাংলাদেশ। জ্বলছে বই, পুড়ছে ঘর, আক্রান্ত হয়েছেন মহিলারা।
গণতান্ত্রিকভাবে নির্বাচিত ইউনূসের ক্ষমতা চলে যাওয়ার ভয় ক্রমেই বাড়ছে। সঙ্গী বলতে কেবল জামাত। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এই সংস্কার করতে আপনার কতদিন লাগবে? সংস্কারের কোনো লাইন তো দেখতেছি যে আপনি এখানে গেছেন এবং এই সংস্কারের দিকে যাচ্ছি আমরা দেখতেছি না। মার্কিন ডিপ স্টেটের চক্রান্তে ক্ষমতায় থাকা ইউনূসের একের পর এক ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়েছে। মার্কিন পালাবদলের পর ডিপ স্টেটের সাহায্যও বন্ধ। আন্তর্জাতিক ক্ষেত্রে চাপে থাকা ইউনূসের দিন কি এবার ঘনিয়ে এলো? But I will leave Bangladesh to the Prime Minister. রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।